সেনাবাহিনীর লোক তাদেরকে হত্যা করেছে, কিন্তু সেই প্রেক্ষাপটটা কই থেকে তৈরি হয়েছিল, কে বা কাদের ইন্ধনে সেই প্রেক্ষাপট তৈরি হয়েছিল, আমি সেই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। সেটা হলো, আপনারা জানেন আমরা যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমরা সশস্ত্র যুদ্ধে নিয়োজিত হয়ে দেশমাতৃকার টানে আমরা যুদ্ধ করেছিলাম। আমরা অগণিত সাথী বন্ধুদেরকে আমাদের হারিয়েছিলাম। তারা সেই হিসাবে 30 লক্ষ লোক শহীদ হয়েছেন 75 সালে। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আমাদের সাথে আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা এসে প্রেক্ষাপট তৈরি করেছিল। তারা কারা? আপনারা জানেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি বাংলাদেশে এসেছিল। তার আগেই বঙ্গবন্ধু আসার আগেই তো দেশ স্বাধীন হয়ে গেছিল। এখানে আমাদের মুক্তিযুদ্ধের একটা অংশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নামে দল সৃষ্টি করেছে। তারা আওয়ামী লীগকে তারা ভেবেছিল বঙ্গবন্ধু আর চিরজীবন পাকিস্তানের কারাগার থেকে বেরিয়ে আসতে পারবে না, তাই একচেটিয়া আওয়ামী লীগের এই নেতৃত্ব কিভাবে এই দেশটা শাসন করবে আর তারা নেতৃত্বে থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। সেই সিরাজুল আলম খান, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব গং তারা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নামে একটা দল সৃষ্টি করেছিল। সেই দল আওয়ামী লীগকে বিভিন্নভাবে অপ্রাসঙ্গিক করার জন্য মিল, কারখানা, পাটের গুদামে আগুন দিয়ে সেদিন সরকারকে বিব্রত করার চেষ্টা করেছিল এবং করেছে। এই যে অবস্থা, আজকে আপনারা জানেন জামাতে ইসলামীর বেশ কতগুলি সিট নিয়ে আজকে সংসদে আছে। আমরা মামুরা দুইজনই। আমি বলবো এই জামাতে ইসলামীর আমির এখন যে আছে, উনিও তো সেদিন জাসদের এই দলের ভিতরে ছিল এবং তাদের সেক্রেটারি সহ আরো অনেকে। তাহলে সেদিন আওয়ামী লীগকে মেনে নিতে পারবে না। হঠাৎ করে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে চলে আসলো, তার আগেই তারা প্রত্যেকটা থানা পর্যন্ত, থানা কমিটি পর্যন্ত তারা ভিতরে ভিতরে করে ফেলছে। যখন বঙ্গবন্ধু আসি পল্টন ময়দানে, রেসকোর্স ময়দানে আপনার উপস্থিত হবেন, তখন তারা পল্টন ময়দানে তাদের জনসভা করলো। কারা? জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। তাহলে হলো কি, এইখানে মুজিববাদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ 2 ভাগ হইয়া বাংলাদেশের রাজনীতি এখন চলে গেল। বৈজ্ঞানিকদের সমাজতন্ত্র। এইখানে রেসকোর্স ময়দান থেকে তোফায়েল আহমেদ সহ মিটিং শেষে বিশাল মিছিল, বঙ্গবন্ধু সেখানে উপস্থিত হয়েছিলেন। এইখান থেকে মিছিল নিয়ে যখন রাজপথে বাইর হলো, আমি সেই সময় পল্টন ময়দানে ওদের ওইখানে ছিলাম, দেখতে গিয়েছি। ঠিক এমনই মুহূর্তে বিশাল মিছিল কোথায় রেসকোর্স ময়দান থেকে পল্টনের কর্নার পর্যন্ত তোফায়েল আহমেদের নেতৃত্বের সামনে তোফায়েল আহমেদ হঠাৎ করে পল্টন ময়দানে তাদের বিশাল স্টেজ করেছে, তো ওইটার নিচে শুধু লাঠি আর লাঠি, এই লাঠি দিয়ে আক্রমণ করলো মিছিল। সারা বাংলাদেশে এই অরাজকতা সৃষ্টি হলো। এইখানকার এই গণ্ডগোল থেকে এই সূত্রপাত। আসলে এরপরে অনেক ইতিহাস, অনেক লম্বা, আজকে তো অনেক কিছু বলা যাবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস আমার কাছে অনেক কিছু আছে, আসলে সময় হয় না, সময় মধ্যে বলতেও পারি না। তো যাই হোক, এইভাবেই ওই প্রেক্ষাপট বাংলাদেশ বিরোধী আমাদেরও মুক্তিযুদ্ধের সেই অংশটার বলে বলিয়ান হইয়া ওই সাথে বিপদগামীরা সুযোগ পেয়েছে। নতুবা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না, হত্যা করার কোনো সুযোগ হইতো না। তা আমি আর সেদিকে বাড়াবো না। আমি একটা কথা বলবো, আজকে আমরা এই পর্যায়ে দাঁড়িয়ে আমি 71
এবং ৭৫ যারা শহীদ হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি এবং হৃদয়ে বাংলাদেশকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আয়োজনের জন্য। আর নয়, পরবর্তীতে সুযোগ হলে আরও অনেক কথা বলবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।